সে হচ্ছে একজন সেনাবাহিনী, যদিও সে আমার বন্ধু। তো এখন সেনাবাহিনী দেখলে মানুষ নাকি ভয় পায়, কিন্তু তার দেখে আমার কোনো ভয় কাজ করতেছে না। কাহিনী কি? কাহিনী হচ্ছে এখন আমার কাছে আমার ইউনিফর্ম নাই, আমি সিভিল আছি, ওই জন্য আমার কাছে কোনো ভয় লাগতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে আমার পাশে বর্তমানে যাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন নবীন সৈনিক, প্লাস সে আমার ছোটবেলার ফ্রেন্ড। তো সৈনিক হওয়ার পিছনে তার ছোট্ট একটা গল্প আছে। তো আমরা তার মুখ থেকে সরাসরি শুনি সৈনিক হওয়ার পিছনের গল্পটা। তো আমার প্রথমে কথা হচ্ছে এটা যে মানে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু ইচ্ছা থাকে, এটা স্বাভাবিক। তো তোর সেনাবাহিনীতে আসার ইচ্ছাটা কখন থেকে জাগে আসলে? মূলত এই সেনাবাহিনী বলতে কোনো কিছুই ছিল না আমার লাইফে ছিল ক্লাস 10 থেকে আমার ফুল পরীক্ষার পর থেকে এই প্রিপারেশন ছিল ডিফেন্সে চাকরি করা। ডিফেন্স বলতে অনেক বাহিনী বোঝায়। আমি অনেক মাঠ করছি, পুলিশ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস। মাঠ করার পর আমি অনেকবার হাল ছেড়ে দিছি, কিন্তু লাস্ট আমার যখন সেনাবাহিনীতে আমার মাঠের মেসেজ আসে, তখন আমার চলতেছে এইচএসসি পরীক্ষা। ওর মাঝখানে আমি কিভাবে কি করব আমি বুঝে উঠে পারতেছি না। দেন পরে আল্লাহর উপর নির্ভর করে পরে চলে গেছি মাঠ করতে। মাঠ করার পর ফিজিক্যাল হয়েছে, ভাইভা হয়েছে, রিটেন হয়েছে। সব হওয়ার পর আলহামদুলিল্লাহ ওই দিন কৃতিকার্য হিসাবে গণ্য হয়েছি। এরপর আবার ডাকছে প্রত্যয়ন পত্র দেওয়ার জন্য। এভাবে করতে করতে লাস্ট পর্যায়ে গিয়ে আমি বাংলাদেশ আর্মির জন্য সাধারণ বেসিক ট্রেনিং দেওয়ার জন্য আমি এর মাঝে তো ধর মানে অনেকে আছে যখন ওখানে মেসেজ আসে যে তোমার সিলেক্টেড, মেসেজ আসার পর যখন মানে ওখানে যায়, কিছু নাকি আমি শুনছি আর কি, মৌখিক পরীক্ষা বা ফিজিক্যাল, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে না, অনেক কিছু দৌড় দেওয়া লাগে, 400 মিটার না কয় মিটার, তো অনেক কিছু তো করা লাগে। ওর মাঝে তো মানে অনেকে হয়তো ওখানেও বাদ করে যায় না। 100 জনের মধ্যে আমরা ওই দিন টিকছিলাম 7 জন টিকছিলাম, আর সব 100 জনের ভিতর 7 জন। 100 জনের ভিতর 7 জন। আসলে কত মানুষের স্বপ্ন ভেঙে যায় সেনাবাহিনীর। মানে আমি যতটুকু জানি, ফেসবুক নিউজ ফিড স্ক্রল করলে বোঝা যায় আসলে অনেক মানুষের ইচ্ছা, অনেক তরুণের এটা কিন্তু স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীর হিসাবে বা ডিফেন্স হয়ে কাজ করবে, কিন্তু দেখেন অনেক কিছুর থেকে বাদ পড়ে যায়। হয়তো এখন অনেকেই আছে এরকম বাদ পড়ে যায়। তো আসলে ওই সবগুলাতে মানে কয়টা আছে ওরকম, মানে ওইরকম বলতে 20-30টা তো আমার ফ্রেন্ড সার্কেল এমনি আছে, যারা কাগজপত্রের সমস্যা ছিল, হয়তো ওরা পুশআপের সমস্যা ছিল, নয়তো বিমে সমস্যা ছিল, ওদের থেকে ওখানে অকৃতকার্য হয়ে ওরা বাসায় চলে আসছে। দেন ওদের পরে মাঠে গিয়ে আবার ট্রাই করলো, পরে তাও টিকলো না। পরে দেন কি করবে, পরে দেন ওরা মাঠ থেকে আউট হয়ে গেল, ওখানে শেষ। ওখানে ওদের জীবনযাত্রা। তো আসলে ওইখান থেকে শেষ হওয়ার পর যারা মানে সাকসেস হয়েছে, ওইখান থেকে সাকসেস হওয়ার পর মানে তারপরের ধাপটা কি? তারপরে ধাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসিক ট্রেনিংটা 9 মাসের, ওই ট্রেনিং এর জন্য সবাইকে 9 মাস ট্রেনিং, মানে ওই একটা ডেট দেওয়া হয়তো, ওই ডেটে সবাই জয়েন দিত। জয়েন দেওয়ার পর ওই 9 মাস ট্রেনিং এ অনেকজন ট্রেনিং করে, আবার ওই ট্রেনিং থেকে অনেকজন পালায় যায়, অনেকজন চাকরি থেকে আউট। যখন 9 মাসের ট্রেনিং চলে ওখান থেকেও, ওখান থেকেও আউট হয়ে যায়। দেন অনেকে স্বেচ্ছা চাকরি ছেড়ে দেয়। এই অনেক কিছুর মিলেই এই বাংলাদেশ আর্মির একজন সৈনিক হিসেবে গড়ে ওঠার জন্য অনেক কিছু আমরা তো ধর মানে এমনিতে সরাসরি দেখি নাই, ধর তোর মুখ থেকে শুনছি বা হচ্ছে ফেসবুকে ঢুকলে দেখা যায় বা টিকটকে দেখলাম ওই দিন। অনেক কষ্টের, মানে হচ্ছে যখন এই ট্রেনিংটা চলে অনেকটা কষ্ট করা লাগে। অনেক কষ্ট করা লাগে বলতে সকালে 3টা থেকে 4টার মধ্যে উঠা লাগে। উঠা যেদিন এই পিটি মিটি থাকে বা I-50 থাকে, ওই দিন অস্ত্র আনা লাগে। অস্ত্র আনতে গেলে 3টা থেকে 4টা বাজে ঘুম থেকে ওঠা লাগে। প্রতিনিয়ত এরকম ঘুম থেকে উঠতে ওই এমনি একটু নিজেকে একটু মানায় নিলে ওই ট্রেনিংটা। এত কষ্টের মাঝেও হাল ছেড়ে দেওয়ার না কারণটা কি? না কারণটা মূলত ছিল ফ্যামিলির জন্য, নিজের জন্য কিছু ছিল না এই আর্মিতে, আর এবং দেশের জন্য যে জীবনকে উৎসর্গ করব, এবং এই স্বার্থে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন। আমি ওই দিন দেখলাম যে মানে সেনাবাহিনীর মূল তন্ত্র যেটা মানে হচ্ছে কি, ওইটা হচ্ছে সমরে আমরা শান্তিতে, আমরা সর্বোত্তম দেশাত্মরে। আচ্ছা, মানে নিজের দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতেও কোনো সমস্যা নেই। যেখানে আদেশ যাবে, আদেশ করবে, ওখানে যাইতে হবে আমাদেরকে। ওভাবে আমাদের গড়ে তোলা হয় এই 9 মাসের ট্রেনিং এ। যাক, এখন তো সবকিছু ক্লিয়ার, ট্রেনিং শেষ, এখন শেষ আলহামদুলিল্লাহ। এখন আমার পোস্টিং হয়ে গেছে। আমি 30 তারিখে জয়েন দিয়ে। পোস্টিংটা কোথায় ওইটা একটু? পোস্টিংটা হচ্ছে আমার খাগড়াছড়ি। সবকিছু এত কষ্ট চড়াই উতরিয়ে মানে সবকিছু ফেরিয়ে আজ সে সফল। এখন তাকে আমি এমনিতে অফ ক্যামেরা জিজ্ঞাসা করছিলাম যে মানে এখন নিজের ইচ্ছাটা কি। সে একটাই কথা বলছে, নিজের ফ্যামিলিকে দেখাশোনা করা এবং হচ্ছে নিজের দেশের জন্য কাজ করা, নিজের দেশের জন্য যাতে সবসময় থাকতে পারে, আগের মতো অটুট থাকতে পারে, নিজের সততার মধ্য দিয়ে নিজের দেশের জন্য কাজ করতে পারে, এটাই হচ্ছে তার
মেন উদ্দেশ্য। আসলে বাংলাদেশ সেনাবাহিনী তো এমনিতে সবাই বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানায়, কারণ ওরাই হচ্ছে আমার মনে হয় কি যত ডিফেন্সের মধ্যে যতই আছে সবচাইতে সর্বপ্রথম টপ ওয়ানে আছে হ্যাঁ বাংলাদেশ। টপ ওয়ানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আসলে এটা একটা গর্বের। সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের তার কথাই বলি পার্সোনালি একান্ত, সে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা গর্বের এবং হচ্ছে তার ফ্যামিলির জন্য একটা গর্বের কারণ, এবং হচ্ছে আমাদের সমাজের জন্য। তার সাইডে বড় কথা হচ্ছে সে একজন দেশের সৈনিক, দেশের হয়ে লড়বে সে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যাক, সে হচ্ছে এই মাসের 23 তারিখে, 23 মনে হয় কি নভেম্বর, হ্যাঁ 23 নভেম্বর হচ্ছে সে জয়েন দিয়ে দিবে খাগড়াছড়িতে। তো যাক, সবাই তার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে কনগ্রাচুলেশন, এবং হচ্ছে আপনারাও তাকে শুভকামনা জানাবেন এবং হচ্ছে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন। সে যেন সবসময় সৎ এবং নিষ্ঠার সাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।